ব্যক্তির এসআইআর হিয়ারিং এর যদি নোটিশ আসে, তাহলে ওই ব্যক্তিকে কি কি ডকুমেন্টস হিয়ারিং এর জন্য নিয়ে যেতে হবে এবং কিভাবে সাজিয়ে নিয়ে যেতে হবে, সেই পুরো বিষয়টা আজকে আমাদের সাথে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক নেম মিসম্যাচ। এই ক্ষেত্রে অনেক সময় আসছে, যদি আপনি সেল ম্যাপিং করে থাকেন বা বাবা বা মাকে দিয়ে ম্যাপিং করে থাকেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখা গেল বলছে 2002 এর রোলে আপনার বা আপনার বাবার যা নাম ছিল, বর্তমান 2025 এর রোলে আপনার বা আপনার বাবার নামের মধ্যে পার্থক্য আছে। কিরকম? ধরুন হয়তো কোনো ব্যক্তির বাবার নাম 2002 ছিল হচ্ছে তখন লয়, এখন 25 সালে আছে তখন কুমার লয়। এটাতে নেম মিসম্যাচ চলে আসছে, যে মাঝখানে যে কুমার অ্যাড হয়েছে। তাহলে এর জন্য অত ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। প্লেন নোটিশ নিয়ে যাবেন, এনুমারেশন ফর্মটা তো নিচ্ছেন, 2002 সালের ওই কপিটা নেবেন, যেখানে আপনার ওই লিস্টে যেখানে নামটা আছে সেই কপিটা নেবেন, আর আপনার একটা ডকুমেন্টস নেবেন আর বাবার একটা ডকুমেন্টস নেবেন। যদি নিজের নামের মিসম্যাচ থাকে তাহলে নিজের ডকুমেন্টস নিলেই যথেষ্ট, আর যদি বাবার নামের মিসম্যাচ থাকে তাহলে নিজের ডকুমেন্টস এর সঙ্গে বাবার একটা ডকুমেন্টস আপনি নিয়ে নেবেন। তার সঙ্গে বিএলও একটা আন্ডারটেকিং দেবে, সেটা আপনার চিন্তার বিষয় নয়, ওটা বিএলও একটা দিয়ে দেবে, ব্যাস যথেষ্ট। এই ক্ষেত্রে বলে রাখি, কোনো কোর্টে দৌড়াতে হবে না, কোনো এফিডেভিট কোনো কিছু প্রয়োজন হবে না।